আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 60টা কাগজের কাপড় দিয়ে খুবই সুন্দর ডিজাইনের একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো। দেখে বুঝতে পারছেন এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন, এবং যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে একবার দেখা মাত্রই এই সুন্দর ফ্রকটা বানিয়ে নিতে পারবেন। আর এই বেবি ফ্রকটা আমি 1.5 থেকে 2.5 বছরের বেবির জন্য তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু একই নিয়ম ফলো করে যে কোনো বয়সী বেবির জন্য বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 হাত বহরের 1 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টির যে কোনো এক মাথা থেকে ফ্রকের ওপরের অংশের জন্য কিছুটা কাপড় কেটে নিব। আর কাপড়টি কিন্তু লম্বা করে একবার ভাঁজ করা রয়েছে। তো ফ্রকের ওপরের অংশের লম্বা হবে 9 ইঞ্চি পরিমাণ। আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, অর্থাৎ 10 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এইভাবে করে 10 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। এই কাপড়টি আগে থেকে একবার ভাঁজ করা ছিল, আমি কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো এখন আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে কাঁধের মাপ নিতে হবে। তো এখানে আমি কাঁধের জন্য চওড়া নিব 4 ইঞ্চি পরিমাণ, তাই 4 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবং কাঁধের জন্য যে পরিমাণ মাপ নিয়েছি তার চাইতে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে আর্মহোলের লম্বার জন্য মার্কিং করে নিচ্ছি। তো বেবির হেলথ যদি বেশি ভালো হয় তাহলে কিন্তু আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মার্কিং করবেন। তো এইভাবে করে দুই পাশে দুটি দাগ কেটে নিতে হবে এবং এই কর্নার থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমি বডির মাপ নিব। তো বডি হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। কাপড়টি যেহেতু 4 পার্টে রয়েছে তাই 20কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি এবং আমি আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এবং নিচের এখানে বডির চাইতে হাফ ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি ফ্রকের ফিটিং ভালো পাওয়ার জন্য। এবার প্রথমে দাগ দুটিকে একসাথে মিলে দিতে হবে। তো এরপর আমি গলার চওড়ার মাপ নিব। তো গলার চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ এবং পেছন গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখন প্রথমে সোজা করে দুই দিকে দুটি দাগ কেটে নিতে হবে। তো পেছনের গলাটা যেহেতু আমরা গোল করব তাই এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। এবার আমি পেছন গলার এই দাগ থেকে নিচের দিকে 1.5 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিব এবং এইভাবে করে স্কেলটিকে কোনাকুনি ধরে আরও একটা দাগ কেটে নিব। এটা হচ্ছে আমাদের সামনের গলা। তো প্রথমে আমি বডির মাপ অনুযায়ী 4-5টা কাটিং করে নিব, দেন তারপর গলার অংশটা কাটিং করব। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখন আমাদের প্রথমে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টের কাপড়টিকে ভালোভাবে সমান করে ধরে গলার অংশটা কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ফ্রকের ওপরের অংশের সামনের এবং পেছনের পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের সামনের পার্টে যে আমরা ডিজাইনটা করব এজন্য আমাদেরকে গলা থেকে যে কোনো এক সাইড পর্যন্ত এইভাবে করে স্কেলটিকে রেখে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলতে হবে। তো কাপড়টি কেটে নেওয়ার পর এই সাইড থেকে যে ছোট কাপড়টা বের হবে এই কাপড়টা বাদ চলে যাবে এবং এখন আমরা বাকি কাপড়টুকু প্রথমে সোজা পাশে মেলে নেব, অর্থাৎ কাপড়ের সোজা দিকটা কিন্তু ওপরের দিকে থাকবে এবং এর ওপর এই কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাপড়টি কাটিং করবেন, না হলে পরবর্তীতে কাপড় দুটিকে মেলাতে পারবেন না। তো এখন আমাদের কাটা কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়ে মাপ উঠিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, ওপরের কাপড়টি থাকবে উল্টো সাইডে এবং নিচের কাপড়টি থাকবে সোজা সাইডে। তো দেখুন আমি কিন্তু মাপ উঠিয়ে নিয়েছি এবং মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু ফ্রকের ওপরের অংশের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো, তার আগে নিচের অংশের কাপড়টা কাটিং করে নেব। এজন্য এই কাপড় থেকে প্রথমে এই সাইডের বাড়তি কাপড়টুকু কেটে আলাদা করে নিতে হবে এবং এই কাপড়টিকে প্রথমে নিচের অংশের লম্বার মাপ অনুযায়ী এক সাইড থেকে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমাদের ফ্রকের নিচের অংশের লম্বা হবে 15 ইঞ্চি পরিমাণ, কিন্তু আমি কাপড়টিকে 12.5 ইঞ্চিতে ভাঁজ করেছি, কারণ বাকি অংশটুকু আমি আলাদা কাপড় দিয়ে কুচি দিব, অর্থাৎ 2.5 ইঞ্চি পরিমাণ কুচি হবে। এজন্য আমি 12.5 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করেছি। তো এখন আমি এই ভাঁজ অনুযায়ী প্রথমে কাপড়টিকে কেটে ফেলব। তো কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই কাপড়টিকে মিডিল পয়েন্ট থেকে আবারও কাটিং করে নিতে হবে, তাহলে ফ্রকের নিচের অংশের দুটি কাপড় আলাদা হয়ে যাবে। তো দেখুন ফ্রকের নিচের অংশের কাপড় দুটি আলাদা হয়ে গিয়েছে। নিচের অংশের কাপড়টা উপরের অংশের কাপড়ের সাথে কুচির মাধ্যমে জোড়া দিতে হবে। তো এখন আমি নিচের অংশের যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিকে এক সাইড থেকে এইভাবে করে একবার ভাঁজ করে নেব এবং কাপড়টির খোলা সাইডে এইভাবে করে একটা রাউন্ড করে নেব। তো এইভাবে করে অল্প জায়গাতে রাউন্ড করে নিতে হবে এবং এই রাউন্ড বরাবর কাপড়টিকে কেটে ফেলতে হবে। এই অংশটুকু কাটিং করার পর এখন আমাদের কাপড়ের বন্ধ সাইডটিও কেটে নিতে হবে। তো আমি যখন এটা সেলাই করব তখন আপনাদেরকে আরও ভালো করে বিষয়টি বুঝিয়ে দেব।
একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এইভাবে করে রেখে ডিজাইনটা করতে হবে। তো ফ্রকটি সেলাই করার জন্য প্রথমে ফ্রকের পেছনের পার্টে হুক ঘর তৈরি করতে হবে অথবা চেন লাগাতে হবে। তো আমি চাচ্ছি এখানে ফ্রকের পেছনের পার্টে হুক ঘর তৈরি করতে। তো হুক ঘর কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে হুক ঘর তৈরির ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি অফ ক্যামেরায় ফ্রকের পেছনের পার্টে হুক ঘর তৈরি করে নিয়েছি। এখন ফ্রকের পেছনের পার্টের কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর সামনের পার্টের কাপড় দুটিকে উল্টো করে রাখতে হবে। তো আপনারা আপনাদের হাতের ডান সাইডের কাপড়টিকে প্রথমে রাখবেন এবং এরপর বাম সাইডের কাপড়টিকে রেখে তারপরে কাঁধের অংশটা সেলাই করবেন। তো এই যে এই দাগ অনুযায়ী আমি এখন কাঁধের অংশটা সেলাই করে নেব। তো এটা যেহেতু খুবই সহজ তাই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু কাঁধের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়টিকে প্রথমে এইভাবে করে মেলে নিতে হবে এবং কাপড়টিকে ভালোভাবে মেলে নেওয়ার পর ফ্রকের গলা এবং আর্মহোলের অংশে পাইপিং বসাতে হবে। তো পাইপিং তৈরির জন্য এখানে আমি প্রায় হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা চাইলে 6 গিরা পরিমাণও কাপড় নিতে পারেন। তো কাপড়টির ওপর একটা স্কেল এইভাবে করে বাঁকা করে রেখে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে দাগ কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বাঁকা করে পাইপিংয়ের কাপড় কাটিং করতে হবে, অর্থাৎ সোজা করে কাপড় কাটিং করা যাবে না, তাহলে কিন্তু আপনারা ডিজাইনটি করতে পারবেন না। দেখুন কাপড়টির চওড়া প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। এখন আমি দাগ অনুযায়ী কাপড়গুলোকে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পাইপিংয়ের কাপড়টা জামার সাথে অ্যাটাচ করে দেখাবো। তো এই অংশটুকু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই সাইডের পুরো কাপড়টিতেই কিন্তু পাইপিংটা অ্যাটাচ করতে হবে এবং অন্য সাইডে এই অংশটুকু পর্যন্ত পাইপিংটা অ্যাটাচ করতে হবে, যেহেতু বাকি অংশটা ভিতরে থাকবে। সেলাইটা করার জন্য জামার কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং পাইপিংয়ের কাপড়টিকে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং হুক ঘরের এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিংয়ের কাপড় বাড়তি রাখতে হবে উল্টো সাইডে মোড়ানোর জন্য এবং কাপড় দুটিকে একসাথে ভালোভাবে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। আশা করছি এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে, এতে করে ফিনিশিং ভালো পাওয়া যাবে। তো এখন আমি যেটা করব, পাইপিংয়ের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে মুড়িয়ে জামার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের প্রয়োজন মতো অর্থাৎ ইচ্ছে মতো পাইপিংয়ের কাপড়টিকে চওড়া বা চিকন করে ভাঁজ করে তারপরে সেলাই করতে পারেন। আর এখানে আমি যে সেলাইটা করছি এই সেলাইটা কিন্তু জামার কাপড়ের উপর দিয়ে করে নিচ্ছি এবং পাইপিংয়ের কাপড়ের উপর কোনো রকম সেলাই ফেলছি না। তো সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অন্য সাইডেও পাইপিংয়ের কাপড়টি অ্যাটাচ করতে হবে। তো প্রথমে কাপড়টিকে ভালোভাবে সেট করে নিতে হবে এবং যে পর্যন্ত কাপড়টি ঢেকে থাকবে এখান থেকে একটু বাড়িয়ে পাইপিংয়ের কাপড়টা বসাতে হবে। যেহেতু ভেতরের বাকি অংশটুকু আর দেখা যাবে না, তাই আমরা এই পর্যন্ত পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নিব। তো অন্য সাইডে আমরা যেভাবে পাইপিংয়ের কাপড়টা বসিয়েছি ঠিক একইভাবে কিন্তু এই সাইডেও পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে কাপড়টা সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আবারও সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে নিলাম এবং পাইপিংয়ের কাপড়টিকে উল্টো সাইডে মুড়িয়ে জামার কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখবেন সেলাইটা কিন্তু জামার কাপড়ের উপর দিয়েই করতে হবে। আপনারা যদি কাপড়ের সাথে ম্যাচিং সুতা দিয়ে সেলাইটা করেন তাহলে এই সেলাইটা টোটালি বোঝা যাবে না। তো দেখুন আমাদের কিন্তু গলার অংশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলা থেকে এই কর্নার পর্যন্ত সেলাই করে নেব। আর এই সেলাইটা করার জন্য আমি জামার কাপড়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি এবং পাইপিংয়ের কাপড়ের উপর কোনো রকম সেলাই করছি না। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার 2 আর্মহোলের অংশ পাইপিংয়ের কাপড় অ্যাটাচ করতে হবে। তো আমরা গলার অংশে যেভাবে পাইপিংয়ের কাপড় অ্যাটাচ করেছি ঠিক একইভাবে আর্মহোলের অংশ পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে বডির অংশটা ফিটিং করে নিতে হবে। তো আপনারা আর্মহোল থেকে নিচ পর্যন্ত এইভাবে করে সেলাই বসিয়ে দিবেন। আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে করে আপনারা বডির ফিটিং মাপ অনুযায়ী 2 সাইড সেলাই করে নেবেন। তো একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু জামার সামনের পার্টের উল্টো সাইডে কিছুটা বাড়তি কাপড় রয়েছে। এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলতে হবে, তাহলে জামাটা পরানোর সময় অসুবিধা হবে না। এখন আমি আপনাদেরকে জামার নিচের অংশটুকু সেলাই করে দেখাবো। তো প্রথমে নিচের অংশের সামনের পার্টের কাপড় দুটিকে ভালো করে সেট করে নিতে হবে। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা ওপরের পার্টের যে দিকে ডিজাইনটা করবেন নিচের পার্টের কিন্তু সেই দিকে ডিজাইনটা করতে হবে। অর্থাৎ ওপরের পার্টে যদি বাম দিকে ডিজাইনটা করে থাকেন তাহলে নিচের পার্টেরও বাম দিকে ডিজাইনটা করে নেবেন। তো এখানে আমি সামনের পার্টের কাপড় দুটিকে সোজা পাশে রেখেছি এবং এর উপর পেছনের পার্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে 2 সাইড দিয়ে সেলাই করে নিতে হবে।
তো যেহেতু খুব সোজা করে একটা সেলাই করতে হবে তাই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে প্রথমে মেলে নিব এবং নিচের অংশে আলাদা কাপড় দিয়ে কুচি দিয়ে নিব। তো এখানে আমি কুচি দেওয়ার জন্য অনেকগুলো কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি। এই কাপড়ের লম্বাটা 130 ইঞ্চি পরিমাণ রয়েছে, অর্থাৎ অনেকটা লম্বা কাপড় রয়েছে এখানে। যতটা পরিমাণ লম্বা আপনারা কাপড় নেবেন তত বেশি কুচি হবে এবং কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার সেলাই করা রয়েছে। তো এখন যেটা করতে হবে, এই যে এই কাপড়টাকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর কুচির কাপড়টিকে উল্টো পাশে রেখে এই যে এই পাশ থেকে কুচি দেওয়া শুরু করতে হবে এবং কুচিটা হবে কাপড়ের ঠিক এইখান পর্যন্ত, এখানে এসে কুচিটা থেমে যাবে। তো এই কাপড়টি সোজা করে রাখা আছে এবং এই কুচির কাপড়ের এক সাইড কিন্তু আগে থেকে সেলাই করা ছিল এবং খোলা সাইডটিকে এর ওপর রেখে কুচি দিতে হবে। আর এখানে আমি কুচি দেওয়ার জন্য সাদা কাপড়টির চওড়া নিয়েছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর কুচির কাপড়ের লম্বাটা আপনারা যত বেশি নেবেন তত বেশি ঘন করে কুচি দিতে পারবেন এবং এক্ষেত্রে দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যদি সাদা রঙের কাপড়টা প্রায় 1/2 গজ পরিমাণ কিনে থাকেন তাহলে খুব সুন্দরভাবে কুচিটা দিতে পারবেন। তো এই যে এইখান পর্যন্ত আমরা কুচিটা দিয়ে নিব। যেহেতু কাপড়ের এই সাইডটা ভেতরের দিকে থাকবে এবং বাইরে থেকে এটা দেখা যাবে না, এজন্য আমি পুরো কাপড়ে কুচি দিলাম না, কিছুটা অংশ বাকি রাখলাম। তো এখন যেটা করতে হবে, কুচির কাপড়টিকে প্রথমে এই সাইডে করে নিতে হবে এবং কুচির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন শুধুমাত্র কুচির কাপড়ের উপর পড়ে, জামার কাপড়ের উপর কোনো রকম সেলাই করা যাবে না। তো বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কাপড়টি সেট করে দেখাবো। এজন্য আমি আমার হাতের ডান সাইডের কাপড়টিকে প্রথমে এভাবে করে বিছিয়ে নিচ্ছি এবং এর ওপর আমার হাতের বাম সাইডের কাপড়টিকে এই পর্যন্ত রেখে কাপড়টিকে সেট করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টিকে ভালোভাবে সেট করার পর এখন আমাদের একটা বড় সুই নিতে হবে এবং সুই এক পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিঁট দিয়ে নিতে হবে এবং কাপড় দুটিকে প্রথমে এইভাবে করে ভালো করে মিলিয়ে ধরে বড় বড় করে সেলাই উঠিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা এইভাবে করে নিচের কাপড়ে কুচি দিয়ে নিব। তো আপনারা যদি এইভাবে করে পুরো কাপড়ে বড় বড় করে সেলাই উঠিয়ে নেন তাহলে খুব সহজেই কিন্তু কুচিটা দিয়ে নিতে পারবেন। তো এইভাবে করে পুরো কাপড়ে সেলাই উঠিয়ে নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন সেলাইগুলো সমান মাপে ওঠানোর জন্য। তো বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে নিচের কাপড়ে কুচি পড়ে গিয়েছে আর কুচির মাপটা কিন্তু ওপরের কাপড়ের এই অংশটুকুর সমান রাখতে হবে। তো আপনারা চাইলে একটু টাইট বা লুজ করে মাপটা মিলিয়ে নিতে পারেন এবং মাপ মিলানো হয়ে গেলে এভাবে করে গিট সেলাই দিয়ে সুইটা খুলে ফেলতে হবে। এখন আমাদের ওপরের অংশের কাপড়ের সাথে নিচের অংশের কাপড়টা জোড়া দিতে হবে। এজন্য জামার ওপরের অংশের কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর নিচের অংশের কাপড়টিকে উল্টো পাশে রেখে সেলাই করতে হবে। আর ওপরের অংশের পাইপিনের এইখানে নিচের অংশের কুচির কাপড়টা এভাবে করে মিলিয়ে রেখে তারপরে সেলাইটা করতে হবে। অর্থাৎ দুটি কাপড়ের সাদা অংশটুকু একই জায়গাতে থাকবে এবং এইভাবে করে পুরো অংশটুকু সেলাই করে নিতে হবে। আর যেহেতু আমরা নিচের কাপড়টাও ওপরের কাপড়ের মাপ অনুযায়ী ফিটিং করে নিয়েছিলাম, তাই এখন যদি আমরা পুরো অংশটুকু ঘুরিয়ে সেলাই করে ফেলি তাহলে কিন্তু কাপড়টা খুব সুন্দরভাবে ওপরের কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।